আসসালামু আলাইকুম। শুরুতে জীবনানন্দ দাশের একটা কবিতার কয়েকটি লাইন শুনে আসি বা কবিতাটাই শুনে আসি। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। জীবনানন্দ দাশের এই কবিতাটি তিনি বেশ আগেই তো লিখেছেন, তাই না? তার মৃত্যুরও আজ কতটা বছর হয়ে গেল। দেখুন, তার এই কথাগুলোতে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। এখন আমি যদি বর্তমানের কথা চিন্তা করি বা আরো ভবিষ্যতের কথা চিন্তা করি, এই আধার কিন্তু চলমান। অর্থাৎ জীবনানন্দ দাশ সেই কবে অনেক আগে তিনি তার সাহিত্যে বলে গিয়েছেন যে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। দেখুন, আমাদের এই মহাবিশ্বে, এই পৃথিবীতে বিভিন্ন স্থানে এখন আমরা অনেক আধুনিক। হ্যাঁ, একদম আধুনিক, আমরা অনেক আধুনিক। আমাদের কাছে তথ্য প্রযুক্তি আছে, আমাদের কাছে বিভিন্ন ডিভাইস আছে, আমাদের কাছে এআই আছে, অনেক কিছু আছে আমাদের কাছে। কিন্তু একটাবার চিন্তা করে দেখুন, আমাদের কাছে অনেক কিছু আছে, বাট মানবিকতা কি আছে? যদি থাকে তাহলে কেন কেন যুদ্ধ? কেন আজ পৃথিবী যুদ্ধের মুখোমুখি হচ্ছে? কেন আজ একে অপরের থেকে এগিয়ে যাওয়ার জন্য, একে অপরকে হেয় করার জন্য কেন বৃদ্ধচারণ করছে? একবার একটু ভেবে দেখুন। আসলেই তো অদ্ভুত আধার এক। এই পৃথিবীতে আধার এসেছে, এই পৃথিবীটা আধারে ভরে গেছে। তাই এই ভিডিওর মূল কথা হলো এই: লেখকরা যা লেখেন, তাদের লেখাগুলো শুধুমাত্র ওই সময়ের বিবেচনায় নয়, তাদের লেখাগুলো হচ্ছে আরো বেশি সময় নিয়ে বিস্তৃত। তাদের লেখাগুলো ভবিষ্যৎকে কেন্দ্র করে, তাদের লেখাগুলো মানুষের আত্মিক অনুসন্ধানকে কেন্দ্র করে, মানুষের আত্মিক কথনগুলো তারা বলেন। একজন রাইটার একজন রাইটার আপনাকে দেখবেন হচ্ছে এমন ভাবে তারা রচনাগুলো করেন, শুধুমাত্র তিনি ওই তার মনের কথা বলে না। একজন রাইটার সবার মনের কথা বলে, ওই সমাজের মনের কথা বলে, ওই দেশের মনের কথা বলে, সামগ্রিকভাবে বিশ্বের কথা বলেন। বিশ্বের সবার মুখের ভাষা হয়ে যায় তার কলম।